গণ-অভ্যুত্থানের পর রাজনীতিতে লেগেছে পরিবর্তনের হাওয়া। 2 দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবার আগামী শনিবার 10 বিভাগীয় সদরে সমাবেশ করবে বিএনপি। তবে নির্বাচন ঘিরে 2 যুগেরও বেশি সময়ের 2 মিত্র জামায়াত বিএনপি দল এখন মুখোমুখি। তবে জামায়াতে ইসলামী সমাবেশের পাল্টা হিসেবে ঢাকায় এখনই কোনো সমাবেশ করতে চায় না বিএনপি। দলটি মনে করছে, পাল্টা কর্মসূচিতে গেলে নিজেদের দুর্বলতা এবং প্রতিপক্ষের গুরুত্ব বেড়ে যাবে, তাই পাল্টা সমাবেশের কোনো প্রয়োজন নেই। বর্তমানে বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক একটি দল। বিএনপি নেতৃত্বের মতে, দলটির রাজনৈতিক ও সাংগঠনিক অবস্থান নতুন করে প্রমাণের কিছু নেই। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি এখন জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান স্মরণে 36 দিনব্যাপী কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় কর্মসূচির শেষ দিন 6 আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হবে বিজয় মিছিল। দলটি চায় এই কর্মসূচিকে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশে পরিণত করতে, যাতে বর্তমান সরকারের উপরে চাপ সৃষ্টি হয় এবং নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার গঠনের দাবি আরও জোরালো হয়। বিজয় মিছিল ঘিরে সেদিন ঢাকায় স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটাবে দলটি, যা জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সাম্প্রতিক সমাবেশকেও বহুগুণে ছাড়িয়ে যাবে। তবে 1999 সাল থেকে পরের 2 যোগ 1 জোট ছিল জামায়াত ও বিএনপি। তবুও 24 বছরের জোটসঙ্গী জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপির উপস্থিত ছিল না। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 7 দফা দাবিতে প্রথমবারের মতো এককভাবে সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। এই সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটে। এতে করে নির্বাচনে রাজনীতিতে বিএনপি চাপে পড়ে গেল কিনা রাজনৈতিক অঙ্গনেও এমন আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের মিত্র হলেও আগামী নির্বাচন সামনে রেখে জামায়াতের সঙ্গে এবার নির্বাচনী জোট করছে না বিএনপি। এটা এখন অনেকটাই স্পষ্ট। 2 শক্তিশালী রাজনৈতিক দলের মধ্যে নানা বিষয়ে মতবিরোধ ও বিতর্কও চলছে। এতে করে রাজনৈতিক মাঠে আবারও সক্রিয় প্রতিযোগিতাও শুরু হয়েছে। 2 দলেরই এখন লক্ষ্য আগামী নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করা। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।